একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আচ্ছা, সাইফুল আরেকটা বিষয় আমি উল্লেখ করি, দেখেন আরেকটা আলোচনা এখন আসছে যে এক দফার ঘোষণা নিয়ে। এক দফার ঘোষক অনেকে হয়ে গেছে এখন। আমি দেখলাম যে সালাউদ্দিন আহমেদ একদিন বলতেছেন যে মানে তারেক রহমান সাহেব অনেক আগে এটা দিচ্ছেন 17 বা 18 তারিখে, তারপরে উনিও কোনোভাবে হয়তো শিলং থেকে রাশেদের মাধ্যমে পাঠাইছেন, এটা আমাদের মাধ্যমে হয়তো বা 3 তারিখে আমরা দিছি। তারপরে আনু মোহাম্মদ 2 তারিখে এরকম দ্রোহযাত্রার মধ্য দিয়ে দিছে। তারপরে সলিমুল্লাহ খানও এরকম বলছে। তারপরে বদরুদ্দিন উমর উনি তো আরও আগে থেকে বলতেছে। তো এই যে স্টেটমেন্টগুলো কালেকটিভলি আমিও দিছি, বুঝছেন। ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে, আপনার আমার মতো অনেক মানুষই এই এক দফার ঘোষণা দিয়ে আসছে যে শেখ হাসিনার পতন হইতে হবে। তারপরে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জায়গা থেকে আমি একটু শেষ করি, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলছে যে এক দফার ঘোষণা, বিএনপির পতন হইতে হবে, সরি আওয়ামী লীগের পতন হইতে হবে, শেখ হাসিনার পতন হইতে হবে। কিন্তু আলটিমেটলি যে ছেলেটা নাহিদ ইসলাম ঘোষণা দিছে তার উপরই কিন্তু সবকিছু বর্তাইছে। তার ঘোষণা শুনেই সারা বাংলাদেশের মানুষ রাজপথে নামছে, তার ঘোষণা শুনেই এই শেখ হাসিনা এখন দিল্লিতে পলায়ন করে আছে।